প্রসেসের মাধ্যমে করা হয়েছে। তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা। আর বেশিরভাগটাই কিন্তু ফাংশনাল। তোমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করো অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে। সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে, যাতে গরিব মানুষদের সাহায্য হয়। আর সেই জন্য আমরা গুয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি তো খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা, এমনকি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে? আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে তুমি দিয়েছো। মায়ের থেকে লম্বা হয়ে গেছো। নিজের পরিবারকে হাত করা। তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো। এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা। জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে। আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম, কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল। তুমি বলতে চাইছো অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না? আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা। এখানে প্রচুর নদী আছে, চারিদিকটা জঙ্গলে ঘেরা। তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন, যেটা রোগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে। এই জন্য ডেভিড মাঝে মাঝেই তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে, যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে। তোমার ট্রাক কোথায়? আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব। না না, আমাদের কোনো গাড়ি নেই। তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই? না। রম্পের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্থেটিক তৈরি করতে চলে যায়, তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না। কিন্তু এটা এখনো অবধি, আমি মিথ্যে বলছি না, এটা তোমার গাড়ি। যদি না হয় তাহলে সাইডে রম্প লেখা আছে কেন? আমরা স্টাফদের বলে দিয়েছিলাম কেউ যেন ওকে না বলে। এই ব্র্যান্ড নিউ $65,000 গাড়িটা প্রত্যন্ত জায়গায় যাওয়ার জন্য একেবারে উপযুক্ত। থ্যাংক ইউ ভাই। কংগ্রাচুলেশনস। চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা যাক। চলো যাওয়া যাক। আমরা গুয়েতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম, আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি। এই জায়গাগুলো সত্যি দুর্গম। আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে, এমনকি একটা ভলক্যানোর পাশে। এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি। ও মাই গড! আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর ভলকানো পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম। হ্যালো, যার বাদিকটা পড়ে গেছিল, আর 24 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায়। তুমি একটা ভলকানোর পাশে থাকো, কিভাবে থাকো এখানে? এখানকার মাটি তো খুবই রুক্ষ। হ্যাঁ, এটা ঠিক বলেছো। এটা ওর জন্য খুবই কঠিন। একজনকে সবসময় দরকার যে ওর হুইল চেয়ারটা ঠেলে নিয়ে আর যাবে। এই হলো তোমার পা। ধন্যবাদ। তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছো। ঠিক আছে, আমরা এখন ভলকানোর আমরা পাশ ওদিকটা দিয়ে যাবো। হাঁটছি। নিজের মায়ের কাছে যাও। এসো এসো। আহ, আই লাভ ইউ। খুব ভালো থেকো। আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে, আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তার মানে কেভিন হলো 71তম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম। তারপর ডেভিড আর আমি ঠিক করলাম ইকুয়েডরে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব, যেমন কেলি, যে 6 দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য, এটা না জেনেই যে ও এখানে প্রস্থেটিক পাবে কিনা। এটা খুব ভয়ের ছিল, কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি, কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে। এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি। ঠিক আছে, 2 বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে, একটা দারুণ মুহূর্ত। তুমি প্রথম স্টেপ ফেলো। আমি খুব খুশি। কেলি আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বলল। আমি কি নাচতে পারি? একটু নাচবে নাকি? নাচতে চাই। তুমি কি আমার সঙ্গে নাচবে? তুমি আমাকে নাচতে বলছো? ও মাই গড, আমি ঠিকমতো পারি না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, ও 2 বছরের প্রথম হাঁটলো আর এখনো নাচ করছে। এ কি? এটা পুরো আসল পায়ের মতো। আর যদিও আমি একেবারেই নাচতে পারলাম না, কিন্তু এই পরিবারটাকে অতীতের কথা ভুলে গিয়ে এতটা খুশি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আর ওদিকে এডুয়ার্ডো নিজের নতুন পা পেয়ে একটা দারুণ রিয়াকশন দিল। ও এটা কিস করলো, মন ছুঁয়ে গেল। ও কয়েক মাস হাঁটতে পারেনি, যেটা খুবই বাজে ব্যাপার, কারণ ওর বয়স মাত্র 5 বছর। একটা দারুণ মুহূর্ত। তুমি হাঁটার জন্য তৈরি তো? ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো, আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য। আর এখন ওকে এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে। এই নাও ধরো, তুমি এটা পরে দেখো। মেয়েকে হাঁটতে দেখে কেমন লাগছে? খুব ভালো, সত্যি খুব ভালো লাগছে। একবার দেখো, এ 1 বছর ধরে হাঁটেনি। এটা সত্যিই আমার ফেভারিট ভিডিও, এটা দারুণ। হ্যালো, কেমন আছো? বিশ্বাসই হচ্ছে না। হ্যালো।
কেমন আছো? হ্যাঁ খুব ভালো ফেডের আছি। সাথে দেখা করে তোমার ভালো লাগলো, কিন্তু যে জন্য আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্থেটিক পা। এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি। অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। চলো চলো। কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে? আমার খুব ভালো লাগছে। আর ইকুয়েডরে এইভাবে 50 জন বিকলাঙ্গকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল। আমরা চাই ওরা চড়ে দেখাক ওই পাহাড়টাতে। আর আমরা এখন নতুন প্রস্থেটিক নিয়ে এই পাহাড়ে উঠব। যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে। আর সবাই খুবই আগ্রহী ছিল। চলো শুরু করা যাক। ঠিক আছে। হুঁ, ওঠা বেশ কষ্টকর। এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো, মানে এটা সত্যি অসাধারণ। তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো। যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো, একটা জায়গায় পৌঁছতে পারো, প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছুই সম্ভব মনে হবে। সবকিছু মানে সবকিছু। আর আমি এটা দেখলাম, এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল। এটাই এই ট্রিপের উদ্দেশ্য। আর এরা কেউই হাল ছাড়ছে না। সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্থেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে। আমরা টপে পৌঁছে গেছি। খুব ভালো। তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই পেরোতে পারবে। আমি গর্বিত, সত্যি গর্বিত। আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ।